হ্যালো এভরিওয়ান, আমি মধুমিতা। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো ড্রেসটা দেখে বুঝতে পারছেন কেমন ড্রেসটা হতে চলেছে। এটা হলো আঙ্গরেখা কুর্তি। তো এই দুটো কাপড়ে আমি দেখাবো এই কুর্তিটা, সরি ফ্রকটা কাটিং সেলাই একসাথে একই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, প্রথমে আমি এই কাপড়টা নিচ্ছি, কারণ উপরের পাটটা আমি এই কাপড়ে করব আর নিচের কুচিগুলো সেই কাপড়টা থেকে। তো আগে আমি ওপরের পার্ট রেডি করব, তারপরে নিচের পার্ট। তো দেখুন, এখানে আমি দু ভাঁজ করে কাপড়টা নিয়েছি, আর এটা আমি কাটিং করছি পেছন পার্টের জন্য। এখানে যখনই আঙ্গুরেখা করতে হবে তখন কিন্তু পেছন পার্ট সামনের পার্ট আলাদা করতে হয়। তো সবার প্রথমে দেখুন, হাতের দিকটা আছে আমার জোড়া দিক, তারপরে নিচ্ছি আমি পুটের হাফ। সম্পূর্ণ পুট আছে 14.5, 14.5 হাফ করলাম। দেন করছি পুট নিচে। তো পাশে সূত্র দেখছেন, বুঝতে পারছেন কেমন ভাবে করতে হবে। পুট নিচে করতে হবে। তো আমি পুট নিচে করেছি 1.5 ইঞ্চি, কারণ আমার 14.5 ছিল। তো দেখুন, 3 নাম্বার লাইনে কিন্তু 1.5 ইঞ্চি নিচে করতে বলেছিল, তো 1.5 ইঞ্চি নিচে করেছিলাম। দেন গোড়া থেকে একদম 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি, মানে গলার চওড়া। তো 2.5 ইঞ্চি এবারে যেটা আমি পুট নিচে করেছিলাম সেখান থেকে দেখুন ম্যাচ করে নিয়েছি। করার পরে এবারে দিয়ে দেবে ছাতির লাইন। তো ছাতির লাইনের জন্য সূত্র দিচ্ছি, এটা স্ক্রিনশট করে নিন। এখানে আমার দ্বিতীয় লাইনে পড়ছে, মানে 37 ছিল। তো সেখানে কি করলাম, 6 দিয়ে ভাগ করলাম, তারপরে 1 ইঞ্চি যোগ করে নিয়েছি। দিয়ে আমার হয়েছে 7 ইঞ্চি 2 লাইন। তো 7 ইঞ্চি 2 লাইনে দাগ দিয়েছি। এবারে সেই দাগটা স্ট্রেট একটা লাইন টানলাম। লাইন টানার পরে সেটাই হলো কিন্তু ছাতির লাইন। এবারে এই ছাতির লাইনে দিতে হবে ছাতির দাগ। তো ছাতির দাগটা কি করে দিচ্ছি, সম্পূর্ণ ছাতি যা আছে তার সঙ্গে 2 যোগ করলাম, তারপরে সেটাকে 4 দিয়ে ভাগ করে নিয়েছি। করলাম, সেটা দাগ দিলাম। তারপরে নিলাম বাড়তি কাপড় হলো 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি থেকে কম নিতে পারেন। তো আমি নিয়েছি 1.5 ইঞ্চি। এবারে দেখুন, উপরে যতটা ছিল তার থেকে এখানে 1/2 ইঞ্চি কম করলাম। তারপরে সেই পুট নিচে আর এই ছাতির লাইন তার মিডিল বের করে নিচ্ছি। এখানে এবারে 1/2 ইঞ্চি কম করছি, মানে উপরে যেই সম্পূর্ণ পুটের হাফ করেছিলাম সেটা থেকে মিডিলেও 1/2 ইঞ্চি কম, আর এই ছাতির লাইনেও 1/2 ইঞ্চি কম। এবারে ওপর থেকে কি করতে হবে, পুট বিয়োগ করতে হবে। এটা যেহেতু কুর্তি অথবা চুড়িদার যাই করুন না কেন, এটা কিন্তু ফ্রক হচ্ছে। তো ফ্রকের জন্য কি করলাম, 2 লাইন বিয়োগ করলাম। এবারে এই যে কোণটা দেখতে পাচ্ছেন নিচের দিকে, কোণ থেকে 1 ইঞ্চি বাইরে একটা দাগ দিচ্ছি। তারপরে মোহরা শেপটা এখানে দিয়ে নিতে হবে। তো মিডিলের দাগ আর এই উপরের সব থেকে যে দাগটা ছিল, উপরের দাগ মিডিলের দাগ ম্যাচ করলাম। দিয়ে এবারে এই মিডিলের দাগটা যেটা 1 ইঞ্চি বাইরে আছে সেখান থেকে দেখুন এরকম ভাবে একটা গোল মতো শেপ দিয়ে নিচ্ছি। আপনার কাছে স্কেল না থাকলে এটা হাত দিয়ে দিতে পারেন। তো এখানে হয়ে গেল মোহরার শেপ। এবারে যে পুটটা আছে সেই পুটের দেখুন মিডিল বের করছি, মানে হচ্ছে 2.5 ইঞ্চি, আর যেখানে বিয়োগ পুট করেছিলাম তার মিডিল বের করলাম। মিডিল বের করার পরে এখানে আমি নিচ্ছি পেছনের গলার ডিপ, সেটা নিচ্ছি কত, 2.5 ইঞ্চি। এখানে আপনারা 2, 1.5, 2.5, 3 যেমন ইচ্ছে নিতে পারেন। তো আমি নিলাম 2.5 ইঞ্চি। এবার নিতে হবে শেষথ প্লাস 1 ইঞ্চি। তো শেষথ আছে আমার 15 ইঞ্চি। 15 সঙ্গে 1 যোগ করতে হবে, কারণ নিচেও 1/2 ইঞ্চি সেলাই মার্জিনে যাবে, উপরেও 1/2 ইঞ্চি সেলাই মার্জিনে যাবে। তো 15 সঙ্গে 1 যোগ করে হয় 16। 16তে দাগ দিয়ে একটা স্ট্রেট লাইন টানলাম। এবারে যেই লাইনটা টানলাম সেটা হলো কোমরের লাইন। তো এখানে কোমরের দাগ দিচ্ছি। দেখুন, মেইন কোমর যা আছে কোমরের সঙ্গে 2 যোগ করলাম, তারপরে সেটাকে 4 দিয়ে ভাগ করে নিয়েছি। তারপর উপরে যেমন বাড়তি কাপড়, নিচেও বাড়তি কাপড় 1.5 ইঞ্চি। এবারে দেখুন উপরের দাগ নিচের দাগ ম্যাচ করে নিলাম। দিয়ে এখানে আমি গলার শেপটা দিয়ে নিচ্ছি, মানে পেছনের গলার শেপটা। ওপর থেকে একবার চেক করে নিতে পারেন, মানে রেডি পুট প্লাস 1 ইঞ্চি। আপনি এখানে ইচ্ছে মতো রেডি পুট রাখতে পারেন, তার সঙ্গে 1 ইঞ্চি যোগ করবেন। ঠিক আছে? দিয়ে আমি দাগটা দিয়ে নিচ্ছি গলার চওড়ার। এবার এখানে গলার শেপটাও দিয়ে দিচ্ছি। এখানে আমি গোল মতো একটা গলার শেপ দিয়ে নিলাম, মানে হলো এটা পেছন গলার শেপ। এবার দেখুন যেমন শেপ দিলাম ঠিক তেমনই কিন্তু দাগ বরাবর এটা কেটে নিয়েছি। তো এই হলো পেছন পাটটা পুরো কাটিং। এবার এই পেছন পাটটা বসিয়ে কিন্তু সামনের পাটের জন্য ড্রয়িংটা করতে হবে। তো সামনের পাটের জন্য আমি আগে পেপারে করব, তারপরে করব মেন কাপড়ে। তো দেখুন পেপারটা এটা আমার দুভাঁজ করা আছে। দুভাঁজ করার পরে এই যে পেছন পাটটা আছে, পেছন পাট এখানে আমি বসিয়ে নিচ্ছি। বসার পরে একদম ওপরে নিচে আমি কলম দিয়ে দাগ তুলে নিচ্ছি। আর এখানে একটা আমার স্কেচ পেন আছে। তো এই পেনটা দিয়ে দেখুন আমি সাইড থেকে ওপর নিচে সম্পূর্ণ দাগ দিয়ে নিচ্ছি। দাগ দেওয়ার পরে যেমন ভাবে দাগ দেবেন তেমন ভাবে এটা দাগ বরাবর পুরোটা কেটে নিতে হবে। তো এই দেখুন এখানে আমার পুরো দাগ দেওয়া হয়ে গেছে। এইবারে এই দাগ বরাবর আমি পুরোটা কেটে নেব। তারপরে এখান থেকে করতে হবে সামনের পার্টটা। এটা কিন্তু একটু অন্যরকম, মানে এটা হলো আঙ্গরেখা কুর্তি, তো এটা কিন্তু একটু আলাদা। এবারে দেখুন এখানে আমি গলার ডিপটাও নিয়ে নিচ্ছি। তো গলার ডিপটা বুঝতে পারছেন 7 ইঞ্চি নিয়েছি। পাশে দেখুন 7 ইঞ্চিটা কতটা নিচে আমার হয়েছে গলার ডিপ। এই আঙ্গরেখা ফ্রকে বা কুর্তিতে গলার ডিপটা কিন্তু একটু বেশি দিতে হয়, সেই কারণে দেখুন আমি 7 ইঞ্চি দিয়ে নিলাম। দেওয়ার পরে একটা বক্স মতো শেপ দিচ্ছি। গলার চওড়াটা কিন্তু পেছন পাটের আর সামনের পাটের যাতে একই হয়। এইবারে একটা আগে ভি মতো শেপ দিলাম, তারপরে এখানে আমি হালকা হাতে একটু গোল করে শেপটা দিয়ে নিচ্ছি। কারণ পুরোপুরি ভি মতো কাটলে কিন্তু গলার চওড়াটা খুব কম হয়ে যায়, সেই কারণে একটু হালকা হাতে শেপটা আমি দিয়ে নিলাম। দিয়ে যেমন শেপ দিলাম তেমন ভাবে এটা কাটিং করে নিলাম। তারপরে দেখছি পেপারটা কিন্তু মধ্যে আমার একটু ফাঁকা হয়ে গেছে, মানে সেই জায়গাটা উঠে চলে গেছে। তো কোনো ব্যাপার না, দেখুন সাইড থেকে আমি 1.5 ইঞ্চি অথবা 2 ইঞ্চি উপরে দাগ দিয়ে নিচ্ছি। এটা আপনারা 1.5 ইঞ্চি 2 ইঞ্চি যেমন ইচ্ছা দিতে পারেন। তো আমি মোটামুটি 1.25 2 ইঞ্চি মতো দিয়ে নিয়েছি। এবারে এই গলার এখান থেকে
একটা আগে সোজা করে লাইন টানবেন, মানে এই গলার ওখান থেকে যেখানে আমি 2 ইঞ্চি উপরে দাগ দিয়েছি সেখান অবধি একটা আগে আমি স্ট্রেট লাইন টানছি, তারপরে হালকা হাতে শেপ দিয়ে নিব। তো এখানে আপনারা স্কেল দিয়েও দাগটা দিতে পারেন, আমার কাছে স্কেলটা এখন নেই, তো আমি এখানে ফিতা দিয়ে দাগটা দিয়ে নিলাম। দেওয়ার পরে দেখুন নিচ থেকে, ওপর থেকে না কিন্তু, নিচ থেকে হালকা হাতে শেপ আমি দিয়ে নিচ্ছি, মানে একটু সামান্য গোল মতো করে। তো দেওয়া হয়ে গেল। এবারে যেমন দাগ দিলাম তেমন ভাবে কেটে নিচ্ছি, মানে নিচের যে দাগটা দিলাম পরে থেকে সেই দাগ বরাবর দেখুন পুরোটা আমি কেটে নিচ্ছি। এটা কাটিং করার পরে দেখুন সাইডের পেপারটা আমার পুরো বাদ চলে গেল, তো ওটা পুরো বাদ দিতেই হবে। তো যাতে কাপড় নষ্ট না হয় সেই কারণেই কিন্তু আমি পেপারে করলাম। এবার দেখুন এই পেপারগুলো আমি মেন কাপড়ে বসিয়ে নিচ্ছি। তো কাপড়টা আমার একটু শর্ট ছিল বলে আমি এখানে সিঙ্গেল কাপড়ে বসিয়ে নিয়েছি। দিয়ে যেমন ভাবে বসালাম দেখুন দাগ তুলে নিয়েছি চারদিক থেকে। দাগ তোলার পরে এই দিক দিয়ে পেপারটা বসালাম, এবার দেখুন ওই দিকে গিয়ে আমি পেপারটা এরকম ভাবে ঘুরিয়ে নিচ্ছি। তো দেখুন এই দিক থেকে দেখাচ্ছি, এখানে আমি পেপারটা বসিয়ে পিন দিয়ে আটকে নিয়েছি। দেওয়ার পরে দেখুন দাগ বরাবর পুরোটা আমি কেটেও নিয়েছি। তো এই একদিকের হলো কাটা, এরকমই কিন্তু আরেকটা কাটতে হবে। তো ওই দিকে আমি ছাপ তুলেছিলামই, সেই ছাপের উপরে একবার এরকম ভাবে মিলিয়ে দেবেন। মিলিয়ে আমি দেখাচ্ছি। তো দেখুন এখানে আগে আমি পেপারের স্পিন গুলো খুলে নিই। খোলার পরে দেখাচ্ছি যে কি করে এটা হচ্ছে। দেখুন এরকম ভাবে সোজার উপরে সোজা অথবা উল্টোর উপরে উল্টো রেখে কিন্তু একবার দেখে নেবেন, অথবা আপনি যদি একবারেই দু ভাঁজ করে কাটতে পারেন তবে ভালো। আমার কাছে কিন্তু কম কাপড় ছিল বলে আমি এরকম ভাবে কেটে নিয়েছি। তো ছাপ তুলে তুলে এখানে আমি সামনের পার্ট পেছন পার্ট সামনেরই দুটো পার্ট আলাদা করে কেটে নিলাম। তো এখানে কিন্তু সামনের জন্য দুটো পার্ট হবে, যখনই আঙরেখা কিছু হয় তখনই কিন্তু এই সামনের পার্টের জন্য দুটো পার্ট হয় এরকম ভাবে। তো একটার উপরে একটা কিন্তু এরকম ভাবে রাখতে হবে। রাখার পরে কি করতে হবে, এখানে কিন্তু পট্টি লাগাতে হবে। তো পট্টিটা কোথায় লাগাবো আগে এখানে দেখিয়ে দিই। শেপটা এখানে দেখুন এরকম ভাবে হবে। এবারে এই যে দিকটা আছে, মানে কাটা দিকটা যে দেখতে পাচ্ছেন গলার ওখান থেকে, এটাতে কিন্তু পুরো পট্টি লাগাতে হবে। তার আগে কি করছি, এখানে আমি পেছন পাটের গলা শেপটা দেখুন কেটে নিচ্ছি। তো পেছন পাটের গলা শেপটাও কেটে নিলাম। তো পেছন পাটেরও কিন্তু পট্টি লাগিয়ে নিতে হবে। তো আগে আমি দেখাবো এই কুচির কাপড়। তো কুচির কাপড়টা কি করে নিতে হবে, এখানে আমার কুচির কাপড় যতটা ছিল ঠিক ততটাই নিয়ে নিয়েছি। তো এখানে আমার কুচির কাপড়ের ঝুলটা আছে 20 ইঞ্চি। এখানে কুচির জন্য কাপড়টা নিতে গেলে কেমন ভাবে করতে হবে, এটা করতে হবে সম্পূর্ণ আপনার ঝুল যা থাকবে সেটা থেকে শেষটা বাদ দিয়ে দিবেন, তার সঙ্গে 1.5 ইঞ্চি যোগ করে নেবেন। নেওয়ার পরে হয়ে যাবে। আর চওড়াটা নেবেন, এই যে দেখুন উপরের পাটটা আছে, উপরের পাটটা ডবল করে নেবেন। এখানে আমার কিন্তু কুচির কাপড়টা আছে 4 ভাঁজে, আর দেখুন উপরের যে পাটটা ছিল সেই পাটটা কিন্তু আমি ডবল করে রেখে তারপরে সাইডে কিন্তু আমার একটু বাড়তি হয়ে গেছে। মানে ওপরের কাপড় যতটা থাকবে নিচে যাতে ততটা তার থেকে ডবল থাকে, এতে করে কিন্তু কুচি খুব ভালো হবে। এবারে আপনার কাছে যদি বেশি একটু কাপড় থাকে তাহলে বেশি নিতে পারেন, যেমন আমার কাছে একটু বেশি ছিল তো বেশি নিয়ে নিয়েছি। তো এই হলো কুচির কাপড় আর ওপরের কাপড় দিয়ে এবারে আমি উপরের পার্টের কাজগুলো করছি। এখানে আমি আগে পট্টি লাগাবো এরম ভাবে, এখান থেকে এরম ভাবে পট্টি লাগাতে হবে, এই দিক থেকেও পট্টি লাগাতে হবে। তো আমি একদিকের পট্টি লাগিয়ে দেখাচ্ছি, আপনারা একই রকম ভাবে দুদিকেরই পট্টি লাগিয়ে নেবেন। তো পট্টি লাগানোর জন্য এখানে আমি 1.5 ইঞ্চি চওড়া করে কাপড় কেটে নিয়েছি, আর এটা কিন্তু তেরছা মতো কেটেছি, দেখলেনি টানলে পরে যাতে বাড়ে। তো এরম ভাবে একটার উপরে একটা রাখতে হবে, অবশ্যই সোজা পাটের ওপরে সোজা পাট রেখে দেবেন। তো এরম ভাবে রেখে সম্পূর্ণ সেলাইটা করার পরে আমি দেখাচ্ছি। দেখুন এখানে এরম ভাবে সম্পূর্ণ ওপর থেকে নিচ অব্দি সম্পূর্ণ সেলাইটা করে নিয়েছি। করার পরে কি করতে হবে, কাট কাট চিহ্ন দিয়ে নিতে হবে সম্পূর্ণটাই। তো এখানে সেলাইটা করেছি 1/2 ইঞ্চি কিন্তু ছেড়েই, ঠিক আছে। তো সম্পূর্ণ কাট চিহ্ন দিয়ে নিয়েছি। এবার দিতে হবে চাপ সেলাই। তো চাপ সেলাইটা দিয়েছি কিন্তু পট্টির ওপর থেকে। তো সম্পূর্ণ চাপ সেলাই দেওয়া হয়ে গেল। এবারে উল্টো দিক থেকে এরকম ভাবে ডবল ভাঁজ করে মুড়ে নিতে হবে, যাতে করে সেই পট্টির কাপড়টা সোজা দিক থেকে কোনো রকম দেখা না যায়। একদম সম্পূর্ণ পট্টির কাপড় যাতে করে উল্টো দিকে চলে আসে। তো এরকম ভাবে ডবল ভাঁজ করে দেখুন সেলাইটা করে নিচ্ছি। তো এই হলো পট্টি লাগানো। একই রকম ভাবে কিন্তু দুদিকেরই পট্টি লাগিয়ে নিতে হবে। তো এই হলো একদিকের পট্টি, আর দেখুন এখানে আমি দুদিকেরই পট্টি লাগিয়ে নিয়েছি, মানে দুটো পার্টেরই দেখুন পট্টি আমি লাগানো হয়ে গেছে। এবারে কি করতে হবে, এখানে একটা কাজ হচ্ছে, সেটা হলো আংরেখার যে এখানে একটু নিচে নামাতে হয় সেটা কি করে নামাচ্ছি সেটা দেখুন। তো সবার প্রথমে কি করছি, এখানে আমি বাড়তি কাপড়টা দাগ দিয়ে নিচ্ছি, মানে যেটা এই ফ্রকের ভেতরে থাকবে। সেটা আমি কত নিয়েছিলাম, এখানে নিচের দিকটা আমি নিয়েছিলাম 1 ইঞ্চি 2 লাইন অথবা 1.5 ইঞ্চি নিয়েছিলাম। তো যতটা নিতে নিয়েছেন ততটা এখানে এরকম ভাবে দাগ দিয়ে দিবেন। দেওয়ার পরে 1 ইঞ্চি গ্যাপ দিয়ে আরো একটা আমি দাগ দিয়েছি। এবার যেটা আমি পরে দাগ দিলাম সেটা কিন্তু এরকম ভাবে মুড়ে নিয়েছি। তো মুড়ার পরে কিন্তু এরকম ভাবে আমি দেখুন দড়ি তৈরি করে নিয়েছি, দড়ি তৈরি করার পরে কাট কাট চিহ্ন দিয়ে নিয়েছি। আর নিচে যেটা 1/2 ইঞ্চি আমি এখন দাগ দিলাম সেই দাগটা কিন্তু সেলাই মার্জিনে চলে যাবে। এবারে দেখুন আবার একটু ভালো করে দেখাই, এখানে এই 1.5 ইঞ্চি করে এরকম ভাবে দাগ দিয়ে দিলাম, এটা সম্পূর্ণ সেলাই মার্জিনে চলে যাবে। এটা সেলাই মার্জিনে গেল। এবারে দেখুন এখানে আমি গ্যাপটা রাখছি, সেই সেলাই মার্জিনটা বাদ দিয়ে গ্যাপ রেখেছি 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি মতো। এখানে আপনি 2 ইঞ্চি রাখতে পারেন। দেখুন এরকম ভাবে মধ্যে থাকলো গ্যাপ 1.5 ইঞ্চি অথবা 1 ইঞ্চি অথবা 2 ইঞ্চি রাখতে পারেন। এরকম ভাবে এটা সম্পূর্ণ মুড়ে নিতে হবে, অথবা আপনারা এটা কেটে বাদ দিতে পারেন। তবে আমি কি করলাম, এটা মুড়ে দিলাম। মুড়ার পরে এটাকে বলে লুপি, বা এটা যেমন ইচ্ছা বলতে পারেন।
তো এখানে আমি তৈরি করে নিয়েছি। দেন 1/2 ইঞ্চি মতো বাইরে রেখে বাকিটা ভিতরের দিকে ভরে দিয়েছি। দেন এর উপর দিয়ে সেলাইটা করে নিচ্ছি। কারণ এখানে কিন্তু আমি দড়ি পাস করাবো। সেই কারণে দেখুন একটা দিলাম, আরো একটা তার নিচে দিয়ে নিচ্ছি। প্রায় ১ ইঞ্চি অথবা ১ ইঞ্চি নিচে দিয়ে নিচ্ছি। তো এখানে আরো একটা দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি ২ টো করে ৪ টা করব। মানে একদিকে ২ টো আর অপর দিকে ২ টো। তো একটাতে সেলাই করলাম, এবার এটাও সেলাই করে নিচ্ছি। তো একদিকে আমার দেওয়া হয়ে গেল। এবার ওই দিকেও একই রকম ভাবে দিয়ে নিব। তো এখানে আমার গ্যাপটা কিন্তু খুব কমই হচ্ছে। সেই কারণে আমি এখানে কম বেশি করে দেব। মানে এটা আমি সমান, সমান করে দেব না, সমানের একটু নিচে দেব। ঠিক আছে? মানে এইদিকে যেই ২ টো দেখতে পাচ্ছেন তার মিডলে আমি এই দিকটা দিয়ে নিচ্ছি এরমভাবে। অবশ্যই যাতে করে 1/2 ইঞ্চি মতো করে বাইরে বেরিয়ে থাকে। ঠিক আছে? এরমভাবে ২ টো আমি এদিকেও দিয়ে নিচ্ছি পরপর। তো এই যে একটা দিলাম। এবারে দেখুন নিচেরটা দেব, এই সাইডে যেটা নিচে আছে তার একদম নিচে। সমান, সমান দিব না, একটু নিচে করে দিয়ে নিচ্ছি। তো 1/2 ইঞ্চি করে যাতে করে বেরিয়ে থাকে। তো এরমভাবে দেখুন এদিকে ২ টো ওইদিকেও ২ টো করে আমার সেলাই করা হয়ে গেল। তো এখানে ২ টো করে ৪ টে আমার লুপি হয়ে গেল। এবারে সাইড থেকে বাড়তি যেই দড়ির মতো ছিল মানে লুপি থেকে বেরিয়ে সেগুলো আমি একটু কেটে বাদ দিয়ে দিলাম। তো এখানে এটা হয়ে গেল। দড়িটা আমি পরে থেকে পাস করব। তো একটু ভালো করে দেখুন, কাছ থেকে দেখাচ্ছি, বুঝতে পারছেন এদিকে ২ টো ওইদিকে ২ টো করে হয়ে গেছে। এইবারে এই ২ টো পার্ট কিন্তু অ্যাটাচ করতে হবে। তো দেখুন নিচের দিকে আমি ভালো করে ধরে ২ টো পার্ট অ্যাটাচ করে নিলাম। করার পরে এবারে দেখুন পেছন পার্টটারও এখানে আমার গলা পট্টি হয়ে গেছে। তো এই হলো গলা পট্টি। এবারে কি করব, এবারে এখানে মোহরা শেপ ২ টো কেটে নিতে হবে। মানে মোহরা শেপ বলতে এটা ভাঁজ করে নিলাম। দেন এখানে মোহরা শেপ কাটতে হবে। কারণ এর আগে কিন্তু আমি পেছন পার্টটা বসিয়ে ছাপ তুলে সামনের পার্টটা কাটিং করেছিলাম। তখন কিন্তু এই মোহরা শেপটা কাটিং করিনি। তো যেহেতু এটা সামনের পার্ট আছে, তো সামনের পার্টের জন্য কিন্তু তালপাট শেপে কাটতে হয়। তো দেখুন 1/2 ইঞ্চি ভেতর থেকে একটা শেপ দিয়ে নিলাম। এবারে সেই শেপ বরাবর পুরোটা কেটে নিচ্ছি। এটা কিন্তু মাস্ট কাটিং করতেই হবে। তালপাট শেপ যেহেতু আছে, সামনের জন্য এটা কাটিং করতে হবে। তো দেখুন 1/2 ইঞ্চি ভেতর থেকে এখানে তালপাট শেপটা আমার কাটিং করা হয়ে গেল। তো এই হলো সামনের পার্ট। এবারে কি করতে হবে, নিচের কুচিগুলো অ্যাটাচ করে নিচ্ছি। তো কুচির জন্য যেই কাপড়টা ছিল তার আগে কি করতে হবে, এই যে ওপরের পার্টটা আছে ওপরের পার্টটা ৪ ভাঁজ করে নিচ্ছি। ৪ ভাঁজ করার পরে এরকম ভাবে একটা মিডলে কাট চিহ্ন দিয়ে দিচ্ছি। এই কাটগুলো দিলে কি হয়, কুচিগুলো যখন তৈরি করব মানে কুচিগুলো যখন অ্যাটাচ করব তো একদম পুরো পারফেক্ট ভাবে সম্পূর্ণ এই ড্রেসটাই কুচিগুলো আমার হয়ে যাবে। সেই কারণে দেখুন আমি কাট চিহ্ন দিয়ে নিলাম। এই হলো ৩ টে। দেখুন এই মিডলেও একটা দিয়ে নিচ্ছি কাট। তো মোট দেখবেন এখানে ৩ টে কাট আপনার বেরিয়ে যাবে। তো এই হলো ৩ টে কাট। এবারে কুচির কাপড়টাতেও কিন্তু ৪ ভাঁজ করে আমি কাট চিহ্ন দিয়ে নিয়েছি। দেন কি করছি দেখুন, এবারে কুচিগুলো অ্যাটাচ করব। তো ১ম এ যেই ১.৫ ইঞ্চিটা ছিল সেই ১.৫ ইঞ্চিটা কিন্তু আমি কুচি দেব না। ঠিক আছে? তো সেটা শুধু এমনি নরমালি সেলাই করলাম। তারপর থেকে কুচি দেওয়া শুরু করব। তো কুচিগুলো যাতে করে সবগুলো এক মাপেরই হয়। এখানে হাতের দিকে একটু ভালো করে দেখুন, বুঝতে পারবেন। কুচিগুলো জাস্ট একটু আস্তে, আস্তে করে দেবেন যাতে করে সবগুলো ভালোভাবে বুঝতে পারেন। ঠিক আছে? তো ১ম কাট অবধি কুচিগুলো যেমনভাবে দেবেন তার পরের কাট অবধি কুচিগুলো কিন্তু তেমনভাবেই হবে। আপনি যদি কুচির কাপড় একটু বেশি করে নেন তাহলে কুচিগুলো খুব ঘন, ঘন আর বেশি হবে। আর যদি কাপড় কম থাকে তখন একটু কুচিগুলো একটু পাতলা, পাতলা হবে আর একটু কম হবে। ঠিক আছে? তো একটা, একটা করে এরকমভাবে আমি কুচিটা দিয়ে নিচ্ছি। একটু ভালো করে অবশ্যই যাতে কাট চিহ্ন ম্যাচ হয়ে যায়। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যাতে করে আমার নতুন, নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনার কতটা হেল্প হয়েছে অথবা কোথায় বুঝতে সমস্যা হয়েছে। আমি সেই টপিক নিয়ে চলে আসবো অথবা আপনাকে ক্লিয়ার করে বুঝিয়ে দেব। তো এই হলো দেখুন কাট চিহ্ন ম্যাচ করে কিন্তু আমি সম্পূর্ণ কুচিগুলো দিয়ে নিচ্ছি। এখানে আমার সামনের দিকের কুচি দেওয়া হয়ে গেল। এবারে একই রকম ভাবে পেছনেরও কুচি দিয়ে নিতে হবে। তার আগে দেখুন এখানে যে জয়েন্ট করলাম মানে নিচের পার্ট উপরের পার্ট যে জয়েন্ট করলাম কুচি দিয়ে দিয়ে, এখানে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো নিচের দিকে মানে ভেতর দিকে যেটা বাড়তি কাপড় ছিল যেটা সেলাই মারছি সেটা উপরের দিকে রেখে এরকম ভাবে এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আর এটা চাপ সেলাইটা দেখুন একদম উপর দিকে মানে মেইন কাপড়ের উপর থেকে কিন্তু চাপ সেলাইটা দিলাম, নিচের দিকে কিন্তু না। ঠিক আছে? তো চাপ সেলাইটা দিলে কি হয়, কুচিগুলো খুব ভালোভাবে বসে যায়। এবারে এই দুটো যে দেখতে পাচ্ছেন এগুলো হলো সাইড থেকে ফিতা। মানে বাঁধার জন্য। তো এগুলো সেলাই করে আমি জাস্ট উল্টে নিয়েছি আর নিচের দিকটা একটু তেরছা মতো দিয়ে নিয়েছি। দিয়ে ফিতা তৈরি করে নিয়েছি। এবারে কি করব, এখানে পুট লাইন আমাকে জয়েন্ট করতে হবে। তো অবশ্যই সামনের পার্টের উপর পেছন পার্ট রেখে দিয়েছি। এবারে অবশ্যই সোজা পার্টের উপর সোজা পার্ট রাখবেন। রাখার পরে দেখুন আমি এখানে স্কেল দিয়ে আগে লাইন টানলাম 1/2 ইঞ্চি নিচে করে। এবার এখানে ডবল সেলাই করে আমি পুট লাইনটা সেলাই করে নিলাম। একই রকম ভাবে দুদিকেরই পুট লাইন সেলাই করে নিতে হবে। তারপরে কি করব, এখানে আমি লেস লাগিয়ে দেখাচ্ছি।
তো এখানে আপনার কাছে যেমন লেস থাকবে তেমন করে লাগাতে পারেন। তবে দেখুন এখানে কোথা থেকে লেসটা লাগাতে হবে। তো আগে আমি এইদিকে লেসটা লাগাচ্ছি। তো এখানে একটা আমি দাগ দিলাম। যেই দাগটা হলো সেই দাগ থেকে ২ ইঞ্চি অথবা ২.৫ ইঞ্চি ভেতরে আরো একটা দাগ দিচ্ছি। যেটা ভিতর থেকে দাগ দিলাম সেখান থেকে কিন্তু আমি লেসটা লাগাবো। ঠিক আছে? তো লেসটা আমার নিচ থেকে লাগাতে হচ্ছে কারণ এই লেসটাতে একটু উল্টো সোজার ব্যাপার আছে। সেই কারণে দেখুন যেটা ২ থেকে ২.৫ ইঞ্চি নিচে দাগ দিলাম সেই দাগ থেকে কিন্তু এই লেসটা আমি লাগিয়ে নিচ্ছি। আপনার কাছে যেমন লেস থাকবে তেমনভাবে লাগাতে পারেন। অবশ্যই ম্যাচিং করে লাগাবেন। তো এখানে আমার এটা ম্যাচিং বলে মনে হলো। সেই কারণে দেখুন একদম আমি নিচ থেকে লেসটা লাগিয়ে নিচ্ছি। তো এখানে লেসটা যেহেতু একটু সামান্য চওড়া আছে সেই কারণে ২ টো সেলাই দিয়ে কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে। তো একটা সেলাই দিয়ে ১ম এ করলাম, এখানে আরো একটা সেলাই দিয়ে করে নিলাম। করার পরে একদিকেরটা হলো এবারে এইদিকেও কিন্তু একই রকমভাবে লেসটা লাগিয়ে নিতে হবে। তার আগে কিন্তু এখানে যেহেতু ডবল কাপড় আছে সেই কারণে দেখুন নিচের কাপড় আর উপরের কাপড় আমি পিন দিয়ে আটকে নিচ্ছি যাতে করে গলার শেপটা এদিক ওদিক না হয়ে যায়। তো পিন দিয়ে লাগিয়ে নেওয়ার পর উপর থেকে একদম এখানে আমি লেসটা লাগিয়ে নিচ্ছি। তো এখানে এই সাইডটাও কিন্তু ডবল করে সেলাইটা করে নিতে হবে। মানে লেসটা যে লাগাবো সেটা যাতে ডবল করে হয়, ডবল সেলাই হয়। ঠিক আছে? এই লেসগুলো লাগানোর পরে হাতা রেডি করতে হবে। তো হাতা আমার অলরেডি আগে থেকে কাটানো আছে। মানে এখানে আমি হাফ হাতা করেছি। তো হাফ হাতা কাটিং করা হয়ে গেছে। তারপরে কি করব? সেলোতে কিন্তু লেস লাগাবো। তো দেখুন এখানে আমি ডবল সেলাই করে সামনের দিকের পুরো লেস লাগানো কমপ্লিট। এবারে হাতাটা দেখাই। ঠিক আছে? তো এখানে কিন্তু হাতা জয়েন্ট করতে হবে। তার আগে দেখুন এখানে আমি হাতা কাটিং করা হয়ে গেছে। আগে থেকে হাতা কাটিং করেছিলাম। তো নিচের দিক থেকে আগে আমি ডবল ভাঁজ করে মুড়ে সেলাইটা করে নিচ্ছি। সেলাই করার পরে এর উপর থেকে একটা আমি লেস লাগিয়ে নিচ্ছি। তো এখানে লেসটা একটু আলাদা। ঠিক আছে? তো এখানে নিচের দিকে মানে মোহরের দিকটায় এখানেও আমি লেসটা লাগিয়ে নিচ্ছি। তো এইটাও কিন্তু ডবল সেলাই করে লাগাতে হবে। কারণ দেখুন এখানেও কিন্তু চওড়া মতো আছে আমার লেসটা। তো হাতাতে লেস লাগানো হলো। এবারে এই হাতাটা আমি অ্যাটাচ করব। তো দেখুন অবশ্যই সোজা পাটের উপরে সোজা পাট রাখবেন আর অবশ্যই সামনের পাট দেখে নেবেন। কারণ হাতাতেও কিন্তু তালপাট শেপ আছে আর মেইন কাপড়েও কিন্তু মানে মেইন যে ফ্রকটা আছে সেখানেও কিন্তু তালপাট শেপ আছে। তো অবশ্যই সামনের পাট ম্যাচ করবেন কারণ তালপাট শেপটা কিন্তু সামনের দিকে হয়। ঠিক আছে? তো অবশ্যই এগুলো জিনিস নজর রেখে মানে একটু মনে রেখে সেলাইগুলো করবেন। তো এখানে আমি একটার উপরে একটা রেখে সেলাই করে নিয়েছি আর অবশ্যই পারলে এটা ডবল সেলাই করে অ্যাটাচ করে নেবেন আমার হাতাটা। ঠিক আছে? তো আমার হাতায় অ্যাটাচ করা হয়ে গেছে। একই রকমভাবে দুদিকে অ্যাটাচ করে নিয়েছি। করার পরে এবারে করছি ফিটিংস। তো ফিটিংসটা কি করে করব? ১ম এ করতে হবে মুহুরির হাফ। এখানে কিন্তু আমি সোজার উপরে সোজা পাট রেখে দিয়েছি। মানে এটা ভাঁজ করে নিয়েছি ২ ভাঁজ করে। তো সোজা পাটের উপর সোজা পাট রেখে ১ম এ মুহুরির হাফ করলাম। দেন এখানে মোহরা মানে যেখানে ছাতির লাইন ছিল সেখানে কিন্তু যতটা এক্সট্রা নিয়েছিলাম মানে ১.৫ ইঞ্চি তো ১.৫ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। কোমরে এখানেও নিয়েছিলাম ১.৫ ইঞ্চি অথবা ১ ইঞ্চি ২ লাইন। তো আমি যেমনভাবে এক্সট্রা নিয়েছিলাম ঠিক তেমনভাবে দাগ দিয়ে নিলাম। দাগ দেওয়ার পরে যেমনভাবে দাগ দিলাম তেমনই দাগের ওপর দিয়ে এটা সেলাইটা আমি করে নিচ্ছি। তো অবশ্যই ম্যাচ করে নিবেন। আর এখানটায় দেখুন আমি যে ফিতাটা তৈরি করেছিলাম সেই ফিতাটা কিন্তু এই মিডিলে রাখতে হবে। মানে যেখানে উপরের পাট আর নিচের পাট জয়েন্ট হয়েছে তার একদম মিডিলে এই ফিতাটা রেখে দিচ্ছি। আর ফিতাটা যাতে ভিতরের দিকে পড়ে থাকে। ঠিক আছে? ভিতরের দিকে রেখে এরকমভাবে যেমনভাবে ফিটিংসের দাগ দিয়েছিলাম সাইড থেকে তেমনভাবে সেলাই করতে হবে। নিচের দিকে ১/২ ইঞ্চি গ্যাপ দিয়ে সেলাই করলেই হবে। কারণ নিচের দিকে কিন্তু কোনো রকমের মানে এক্সট্রা কিছু রাখতে হবে না। শুধুমাত্র ১/২ ইঞ্চি থাকলেই হবে। তো একদিকে ফিটিংস করলাম একই রকমভাবে দুদিকেরই ফিটিংস করে নিতে হবে। করার পরে একদম এটা আসলো ফ্রকের নিচের দিকটাই। ঠিক আছে? তো নিচের দিকে কি করব? ডবল ভাঁজ করে জাস্ট মুড়ে নিলেই পুরো ড্রেসটা আমার রেডি। তো এটা আমি ডবল ভাঁজ করে সম্পূর্ণটাই মুড়ে নিচ্ছি। মুড়ার পরে পুরো ড্রেস আমার রেডি। তো এই হলো সম্পূর্ণ। এবারে দেখুন এখানে যে আমি লুপি তৈরি করেছিলাম সেখানে কিন্তু দড়ি আমি তৈরি করে নিয়েছি। সেই দড়িটা এখান থেকে পাস করছি। তো নিচ থেকে উপরে করব আবার উপর থেকে নিচে করব। এখানে আপনারা দড়িটা ইচ্ছে মতো বড় রাখতে পারেন। তো এখানে আমি খুব বড় রাখিনি। প্রায় ১০ থেকে ১২ ইঞ্চি মতো এখানে দড়িটা আমি করে নিয়েছি দেখুন। তো একদম নিচ থেকে এই দিক থেকে ওই দিকে আবার ওই দিক থেকে এই দিকে এরমভাবেই কিন্তু আমি দড়িটা পাস করে নিচ্ছি। তো এই হলো দড়িটা পাস। এবারে যে দড়িটা আছে দড়িটা নিচে কিন্তু একটু ছোট্ট মতো আমি লটকন করে নিব। তো লটকন করার জন্য দেখুন একটা কাপড় নিয়েছি সেটা আমি এরকমভাবে ভাঁজ করলাম দিয়ে এটা মুড়ে সেলাইটা করে নিচ্ছি। এখানে আপনারা ১ টা ২ টো ৩ টে ৪ টে যেমন ইচ্ছা লটকন লাগাতে পারেন। তো এখানে আমি জাস্ট একটা করে লটকন লাগিয়ে নিচ্ছি। ঠিক আছে? তো এটা করলে হয়ে গেল। তো একদিকেরটা হলো আর একদিকেরটা একই রকমভাবে করে দিচ্ছি। এখানে বাড়তি যেগুলো কাপড় থাকবে সেগুলো কিন্তু কেটে এরকমভাবে বাদ দিয়ে নিবেন। দেখুন এই হলো একদিকের। এবার আরেকটা যে বাকি আছে সেটার আমি করে নিচ্ছি। তো একই রকমভাবে ভাঁজ করলাম। ভাঁজ করার পরে এখানে দড়িটা রেখে দিচ্ছি। রেখে এটা মুড়ে জাস্ট এরকমভাবে সেলাইটা করে নিচ্ছি। পুরো ড্রেসটা আমার রেডি। তো এখনের জন্য এ পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা।